গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নতুন একটা সকাল, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো আজকের ভিডিওটা একদম শুরু করলাম চা দিয়ে। আর দেখো ওই চা হয়ে গেছে, আর একটা চায়ে আমি লেবু দিচ্ছি, আর একটা চায়ে দেবো না। আর মশাটা দেখো, মনে হচ্ছে যেন কিছু একটা বিশাল কিছু পেয়ে গেছে, লাল জিনিস পেয়ে ভেবেছে রক্ত, তার জন্য দেখো চায়ের কাপেও বসে যাচ্ছে। তো আমি চায়ে লেবুটা খাচ্ছি না, তোমাদের দাদাভাইকেই শুধু লেবুটা দিচ্ছি। কেন দিচ্ছি সেটা তোমাদেরকে আমি পরে বলছি। তো চল চাটা খেয়ে নেওয়া যাক। বিস্কুট বের করতে গিয়ে দেখি যে বিস্কুটের কৌটোতে বিস্কুট নেই, এ কটা বিস্কুট ছিল। তোমাদের দাদাভাইয়ের একটু বেশি লাগে, আর বিস্কুটটা বাড়ন্ত হয়ে গেছে, আনতে হবে। চা খাওয়া তো হয়েই গেছে, আর এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য আজকে টিফিনে দিচ্ছি একটা অমলেট, আর এখানে দিয়েছি চিড়ের পোহা। তো এটা আমি রেডি করে নিয়েছিলাম, তখন আর ভিডিও করিনি, কারণ কি এর আগের ব্লগে তোমাদের সাথে আমি চিড়ের পোহা রেসিপিটা শেয়ার করেছি, তাই তখন আর ভিডিও করা হয়নি। আর ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই ভুলেও গিয়েছিলাম, তাই তোমাদের সাথে এখন একটু ক্লিপ শেয়ার করে নিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে নতুন একটা ব্লগ স্টার্ট করছি। আর আজকে ভাবলাম যে একটু ঘরদোর পরিষ্কার করব। এর আগের সপ্তাহে আমি আর তোমাদের দাদাভাই মিলে ঘরে ঝুলটুল সব ঝেড়েছিলাম, ঘরের মানে ভেতরের বাইরের চারপাশে সব কিছু ঝাড়াঝাড়ি হয়েছিল। আজকে ভাবছি যে একটু খাট, ড্রেসিং এগুলো একটু মোছামুছি করব, আর বেড কভারগুলো চেঞ্জ করব, কাছাকাছি করব। তো সারাদিন যেটুকু করব, যা কিছু করব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। এই যে দেখতে পাচ্ছ, বিছানা থেকে সব বালিশগুলো আমি তুলে নিয়েছি। তুলে আগের যে কভারগুলো ছিল, বালিশের কভারগুলো, ওগুলো চেঞ্জ করে কাঁচা কভারগুলো পরিয়ে দিয়েছি। তো এগুলো এখানটায় আমি চেয়ারে রেখে দিয়েছি। এখানে আমি আগে খাটটাকে পরিষ্কার করে নেব, পরিষ্কার করার পরে তারপরে বেড কভারটা চেঞ্জ করব। কারণ যেহেতু এই বেড কভারটা কাঁচা হবে, খাটটা যখন আমি মোছামুছি করব, যেটুকু নোংরা পড়বে এই বেড কভারের উপরে পড়বে, কাঁচা হয়ে যাবে। নাহলে বেড কভারটা তুলে নিলে তোষকের উপরে পড়বে, আর তোষক তো ধুতে পারবো না। তো চলো এটা এখন মোছামুছি করে নিই। খাটটা যদিও খাটটা ক্লিন আছে, তবুও একটু জাস্ট রাফলি একটু মুছে নেব। আজকে ভাবলাম একটু ফ্রি আছি, হাতে সময় আছে, বাড়িতে আছি, তাই ভাবলাম আজকে ঘরটা একটু পরিষ্কার করি। ঘর এমনিতেই চারদিক পরিষ্কার করা হয়েছে, আগের সপ্তাহে তোমাদের দাদাভাই আর আমি মিলে সব কিছু পরিষ্কার করেছিলাম। তখন বৃষ্টি চলছিল, চারদিকে বাইরের দিকটা পরিষ্কার করেছি, ঘরের ভেতরেও ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করেছিলাম। কিন্তু মানুষের মন তো তাও একটা খুঁতখুত করে, পুজো এসছে, একটু ঘরদোর পরিষ্কার না করলে ভালো লাগে না। তো আমি ভাবলাম যে চলো খাট, ড্রেসিং, আলমারি এগুলো তো পরিষ্কার করা হয়নি, মোছা হয়নি, জানলাগুলো মুছেছিলাম, তো আবার ধুলো পড়ে গেছে। তো আমি প্রায় সপ্তাহে একবার করে বা 15 দিনে একবার করে খাটগুলো মুছে রাখি। তবুও দেখলাম প্রচুর ধুলো পড়ে গেছে, যেহেতু রাস্তার সাইডে তো প্রচণ্ড ধুলো পড়ে যায়। তো একটু একটু মুছে রাখলে কি হয়, কাজের চাপটা এতটা বেশি থাকে না। আর যদি বেশি দিন না মোছা হয় না, তখন প্রচুর চাপ হয়ে যায়, প্রচুর ধুলো ময়লা হয়ে যায়, নিজেদের একটা কেমন লাগে। আর ঘরদোর পরিষ্কার থাকলে না বন্ধুরা, মনও ভালো থাকে, সব কিছুই ভালো লাগে। আর কাঠের ফার্নিচারে না ভেজা কাপড় দিয়ে মুছলে কি হয় বলো তো, কাঠের যে কালারটা করা আছে না, রঙটা খারাপ হয়ে যায়, গ্লেজটা কমে যায়, আর কাঠের তো অনেক বেশি ক্ষতিও হয়। তার জন্য আমি চেষ্টা করি সবসময় শুকনো কাপড় দিয়ে 2-3 বার করে মুছে নেওয়ার। কাঠের ফার্নিচারগুলো তো দেখতে ভালো লাগে, কিন্তু এই নোংরা বসে গেলে খুব খারাপ লাগে। এই যে জল দেওয়া যায় না, কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয়, ওই জন্য সপ্তাহে একবার করে মুছে রাখলে অত বেশি ময়লা হয় না। বিশেষ করে এই ডিজাইনগুলোর মধ্যেই বেশি ময়লা বসে থাকে। খাটটা মুছে নেওয়ার পর হাতটা ধুয়ে এসে ভাবলাম যে বেড কভারটা আগে ভালো করে মেলে দিই, কারণ কি খাটটায় না এইভাবে তোষকটা মেলা থাকলে দেখতে কেমন একটা লাগে। তো বেড কভারটা মেলে দিলে কি হবে, খাটের কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে, তারপরে বাকি কাজগুলো আমি করতে পারবো। আর আমার একটু ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে, তার জন্য ধুলো উঠলে না আমার খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, বাড়ির কাজ তো নিজেকেই করতে হবে। তোমাদের দাদাভাইকে দিয়ে আগেরবারে ফ্যানগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ কি ফ্যানে তো আর আমার হাত যায় না, তাই আমি ফ্যানগুলো মুছতে পারি না। টেবিল ফ্যানগুলো আমি মুছে নিই, কিন্তু সিলিং ফ্যান আমি মুছতে পারি না। কাঁচা বেড কভার আর এত সুন্দর করে পাতা বিছানা দেখলেই মনে হয় আগে একবার একটু শুয়ে পড়ি, কিন্তু কাজ তো করতে হবে, শোয়া যাবে না। এই যে দেখতে পাচ্ছ, খাট মোছা কমপ্লিট হয়ে গেছে, বেড কভার পাতা হয়ে গেছে, বালিশগুলো জায়গার বালিশ সেখানে রেখে দিয়েছি। আর খাটটা দেখতেই পাচ্ছ একটু চকচক করছে, জানি না কতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে, কারণ আমার এই ঘরটাতে তো লাইট কম, তোমরা সবাই জানো। তো আমি যতই লাইট লাগাই না কেন, এই ঘরটাতে কেন লাইট কম হয় আমি নিজেও বুঝতে পারি না। এবার এই ড্রেসিংটাকে পরিষ্কার করে নেবো। আগে ড্রেসিংয়ের মধ্যে থেকে যত জিনিস আছে সব কটা বের করে নেবো।
আর এই ড্রেসিংটা তোমাদের দাদাভাই যখন কিনেছিল তখন বুঝতে পারেনি, কিন্তু এখন আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। এত ময়লা হয় বন্ধুরা, কি বলবো। এর কালারটা খানিকটা কফি কালার, তোমরা হয়তো ক্যামেরাতে এটা ব্ল্যাক দেখতে পাচ্ছ, কিন্তু এটা ব্ল্যাক নয়, এটা কফি কালার। তো এটাতে একটু ময়লা হলেই না পুরো একদম স্তর পড়ে যায়, দেখতে কি জঘন্য লাগে। তো আমি প্রত্যেক সপ্তাহে 2বার করে মুছি, তাতেও হয় না। যত জিনিস ছিল সব কিছুকে বের করে দিয়ে এবারে আগে প্রথমে একটা কাপড় দিয়ে ভালো করে যেটুকু ধুলো ময়লা আছে সেগুলো পরিষ্কার করে দেবো, তারপরে আবার একটা কাপড় দিয়ে পরিষ্কার করব। ভেতরে কি করে যে নোংরা যায় আমি নিজেও বুঝতে পারি না। মানে বাইরের দিকটা না হয় ধুলো পড়ে ঠিক আছে, কিন্তু ভেতরের পোর্শনে কি করে নোংরা যায় আমার মাথায় ঢোকে না। কীরকম সিস্টেমে যে জিনিসপত্র বানিয়েছে মানুষজন আজকাল আমি সত্যি বুঝতে পারি না। ভেতরেও যদি নোংরা হয়ে যায় তাহলে আর মানুষের আর গাড় করে রাখার কি দরকার। তো চলো এটা মোছামুছি করে নিই, তারপরে তোমাদের সামনে দেখা হচ্ছে। আর আমার প্রচণ্ড ধুলো নাকে লাগছে, তার জন্য দেখতে পাচ্ছ আমার মুখের আকৃতি ভঙ্গি চেঞ্জ হয়ে গেছে। আমার অ্যাকচুয়ালি খুবই কষ্ট হয় ডাস্ট অ্যালার্জিতে, আমার এই ধুলো লাগলেই প্রচণ্ড কষ্ট হয় নিঃশ্বাস প্রশ্বাস নিতে। তো কিছু করার নেই, এগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমি না করলে কে করবে, তোমাদের দাদাভাইয়ের পক্ষে এগুলো করা সম্ভব নয়। তো চলো এগুলো মোছামুছি করি, তারপরে ফিরে আসছি। সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওতে হয়তো একটু সময় লাগছে, কিন্তু এটা অনেকটা সময় লাগলো মুছতে। অলরেডি আমি 2বার শুকনো কাপড় দিয়ে মুছেছি, এখন লাস্টে আমি কলিন দিয়ে মিররটা মুছে নিচ্ছি, কারণ কি মিররটাতে কলিন না দিয়ে মুছলে মিররটা ফ্রেশ হবে না। তো মিররটা মুছে নিই, তারপরে জিনিসগুলো ঢোকাতে হবে। ফাইনালি আমার ড্রেসিংটা মোছা কমপ্লিট হয়ে গেছে। আর বর্ষাকালে সত্যি কথা বলতে বন্ধুরা এই ড্রেসিংগুলো খুবই বাজে, কারণ এই ড্রেসিংয়ের চারদিকে না সেই ছত্রাকের মতো ফুটে যায়। অ্যাকচুয়ালি এগুলো তো কাঠ নয়, এগুলো তো প্লাই দিয়ে বানানো, তার জন্যই হয়তো এই প্রবলেমটা হয়। আর এগুলো যত মুছি তত পরিষ্কার হয় না, কারণ এগুলো না মানে গ্লসি নয়, এগুলো একটু ম্যাট ফিনিশিং টাইপের। আশা করি বুঝতে পারছো, যা অনেকেরই আছে, কারণ এগুলো তো এখন লেটেস্ট বেরিয়েছে। আর এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কতগুলো জিনিসের ভেতরে ছিল। সবকটা জিনিসকে আমি বের করেছি, বের করে এই গামছা একটা পেতে রেখেছি, কারণ কি যেহেতু বেড কভারটা কাঁচা বেড কভার পেতেছি, এগুলোকে আবার আমাকে কাপড় দিয়ে মুছতে হবে। মুছে আবার এগুলোকে যে যার জায়গায় এগুলো আমি প্লেস করব। বুঝতে পারছো কতগুলো জিনিস ছিল এর মধ্যে। আমি এগুলো মুছে গুছিয়ে তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, কিভাবে সাজালাম, কোথায় কিভাবে রাখলাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি আমার সব কিছু জিনিসপত্র যে যার জায়গায় প্লেস করে রেখে দিয়েছি। সময়টা অনেকটাই লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর ড্রয়ারের জিনিসগুলো আমি কোনো কিছুই বের করিনি, ড্রয়ারের মধ্যে সব কিছুই আছে, কারণ ড্রয়ারের থেকে যদি জিনিসগুলো বের করতাম তাহলে আজকে আর কোনো কিছু পরিষ্কার হতো। টেবিল আর আলমারিটাকে একটু মুছে গুছিয়ে নেব। এই যে দেখো টেবিলটাও গুছিয়ে নিয়েছি, ভালো করে মুছে প্রত্যেকটা জিনিস যে যার জায়গায় রেখেছি। আলমারিটাকেও ভালো করে মুছে নিয়েছি কলিন দিয়ে। আর মোটামুটি এই ঘরের সব কিছু একদম টিপটপ হয়ে গেছে। মোছামুছি করে ঘরটাকে আবারও ঝাঁট দিয়ে দিয়েছি। এবারে চলে এলাম সেকেন্ড ঘরটাতে। এখানটায় এই বিছানার বেড কভারটা কাচবো, বালিশের কভারগুলো কাচবো না, বালিশগুলো সেভাবে ইউজ হয় না, তাই কভারগুলো নোংরা হয়নি। আর 2-3 দিন আগে বালিশের কভারগুলো চেঞ্জ করেছি, তাই শুধু বেড কভারটা এই যে দেখো ঘরটাও মুছে নিলাম, যেহেতু চারদিক ঝাড়াঝাড়ি করেছিলাম, ধুলো ময়লাগুলো পড়েছিল, ঝাঁট দেওয়ার পরে ভাবলাম যে ঘরটা মুছেই নি। পুরো ঘর একদম মোছা হয়ে গেছে। তো এবারে আমি স্নানটা করব। আর বেড কভার বালিশের কভারগুলো সব কটাই আমি সার্ফে ডুবিয়ে দিয়েছি, তো সেগুলো ভাবছি পরে কাচবো, এখন একটু অন্যান্য কাজ করতে হবে। তো চলো পরে আসছি, আবার দেখা হচ্ছে। দেখো এগুলো ধোয়াধুয়ি করেছি,
এদিকে সব কাছাকাছি করেছি, এগুলো সেই খাট মুছছিলাম, যে ড্রেসিং মুছছিলাম সেই কাপড়গুলো। আর এদিকে একটা বেড কভার কেচেছি, তোমাদের দাদাভাইয়ের প্যান্ট আছে আর আমার নাইটি আছে। আমি স্নান করে নিয়েছি যেহেতু এগুলো কাছাকাছি করছিলাম। আর এই যে দেখো এদিকেও একটা বেড কভার কেচেছি, বালিশের কভারগুলো, যে বেড কভার বালিশের কভার কাচা হয়ে গেছে। আর যেহেতু ওদিকে একটু রোদ বেরিয়েছে তাই আমি ওদিকে একটু রোদে দিয়ে দিলাম, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এইগুলো রোদে দেবো না, কারণ এইগুলো রোদে দিলে না কালার ফেড হয়ে যাবে। আর এদিকে কিছু নাইটি আমি কেচেছি, ভালো নাইটিগুলো, নতুন নাইটি যেগুলো ছিল সেগুলোকে আমি একটু কেচে কমফোর্টে ডুবিয়ে নিয়েছি যাতে একটু সফট হয়ে যায় কাপড়গুলো। আর বাকি এখানে কিছু কাঁচা হয়ে গেছে, মানে কাঁচা হয়ে গেছিলো, এগুলো শুকানো হয়ে গেছে। এগুলো এবারে আমি একটু গুছিয়ে নেব, এগুলো এখন এখানে থাক, তারপরে গুছিয়ে আমি আলনাতে রেখে দেবো। এগুলো প্রত্যেক দিনের পরা জামা কাপড়, গামছা, তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি এইসবই আছে। আর এটা হচ্ছে সেই সেটআপ বক্সের ওপরে ঢাকা দেওয়া টেবিল ক্লথের মতো ছোট সাইজ কাপড়ের। তোমরা সেই সকাল থেকে আমি শুরু করেছিলাম, মানে সকাল থেকে সেই পরিষ্কার পরিচ্ছন্ন এইসব করতে করতে আমার সময় গেল। ফাইনালি এখন আমি স্নান করে চলে এসেছি, পুজোটা করে নেব, করে নিয়ে ভাবছি একটু রান্নাবান্নার দিকে যেতে হবে। আর আজকে সময়টা ছিল বলে, আজকে আমি ফ্রি আছি বলেই ওই জন্য আমি আজকে একটু ঘর চারদিক পরিষ্কার করার চেষ্টা করলাম। ঘর আমি কদিন আগে, মানে এক সপ্তাহ আগে আমি আর তোমাদের দাদাভাই ঝুল টুল ছেড়ে চারদিক পরিষ্কার করেছিলাম, বাইরের চারপাশে, ঘরের চারপাশে, মানে বেশিরভাগ এটা পরিষ্কার হয়েছিল, শুধু এই ফার্নিচারগুলো মোছামুছি হচ্ছিল না, তো তার জন্য একটু মোছামুছি করে নিলাম। তার মধ্যেও দুটো জিনিস বাকি থেকে গেছে, রান্নাঘরে যে শোকেসটা আছে ওই রান্নাঘরের শোকেসটা বাকি থেকে গেছে। আর আমার এখানটায় মানে ঠাকুরের ওইখানটাতে একটা মিক্স সেলফ আছে, ওইটা পরিষ্কার করতে বাকি থেকে গেছে, মানে ওইটা খুলে ওখান থেকে সব ডাব্বাগুলো বের করে ওর ভেতরটা পরিষ্কার করতে হবে। তো আজকে আর পাচ্ছি না, যদি সন্ধ্যেবেলার দিকে সময় হয় তো সন্ধ্যেবেলা দেখছি, না হলে আজকে ছেড়ে দেবো, পরে আবার একদিন করব। আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, একসাথে এতগুলো কাজ একার দ্বারা সম্ভব হয় না, খুবই কষ্ট হচ্ছে, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। এবার একটু খেতে হবে, আর জানি ভিডিওটাও অনেক লম্বা হয়ে গেছে। তো চলো এখন আপাতত রাখি, পরে আবার দেখা হচ্ছে। আবারও চলে এলাম তোমাদের সামনে, সেই যে দুপুরে বললাম রান্না করব, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি, কেননা কি আমি আলু সেদ্ধ ভাত রান্না করে খেয়েছি, একদম ভালো লাগছিল না, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তার জন্য আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি। আর তারপরে টুকিটাকি কাজ ছিল, তোমরা তো দেখতে পেয়েছো, ক্যামেরার সামনেও কিছু কাজ হয়েছে, ক্যামেরার আড়ালেও কিছু কাজ হয়েছে, তার জন্য সেই থেকে আর আসা হয়নি। আর তোমাদের দাদাভাই বললো যে সারাদিন এত খাটাখাটনি হয়েছে, রাত্রেবেলা আর রান্না করতে হবে না, তো আজকে একটু বিরিয়ানি খেয়ে নেব। তো বিরিয়ানি নিয়ে এসেছিলো, আমি এখন রায়তাটা এই যে বানিয়ে নিয়েছি সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি। রায়তা ছাড়া আমি সত্যি কথা বলতে বিরিয়ানি খেতে পারি না, এমনিতে তো বিরিয়ানি খেতে পারতাম না, যাই হোক এখন একটু একটু পারি, তাও আবার সেটা রায়তা না হলে খেতে পারি না। দোকানে তো সেভাবে রায়তা দেয় না, সব দোকানে বড় বড় রেস্টুরেন্ট ছাড়া। হলুদ প্লেটটা তোমাদের দাদাভাইয়ের আর গ্রিন প্লেটটা আমার, আর রাইসটা আমি এতটা খাবো না, তোমাদের দাদাভাইকে কিছুটা দিয়ে দেবো। তো আমরা বিরিয়ানিটা খেতে থাকি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে বাই বাই, গুড নাইট।